আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কলহান্তরিতা মান। মান কাকে বলে? উজ্জ্বল নীলমণি গ্রন্থের গোস্বামী চরণ বললেন, দম্পত্র ভাব একত্র সতরপন্ন রক্তয় স্বাভিষ্ট শ্লেষ বিক্ষাধি নিরধিমান রুচ্যতে। অর্থাৎ নায়ক নায়িকা এক জায়গাতেই অবস্থান করছেন, কিন্তু একে অপরের দিকে তাকাচ্ছেনও না, আলিঙ্গনাদি কিছুই করছেন না। যেই ভাব নায়ক নায়িকা এক জায়গায় থাকা সত্ত্বেও আলিঙ্গনাদি করতে দেয় না, সেই ভাবটিকে মান বলা হয়। আমাদের আস্বাদ্য বিষয় কলহান্তরিতা মান। কলহান্তরিতা কাকে বলে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন, या सखिनां पूरपाद पतितं वल्लभं रूसा निरस्य पश्चातपति कलहान्तरिता हि सा। जे नायिका सखीगणेर समक्षे पदानत वल्लभके परित्यागी करिया पश्चाते जे ताप अनुभव करें ताके कलहान्तरिता मान बले। वृषभानुराज नंदिनी राधा रानी सखीगण संगे लये केदे केदे बोलছেন ललिता रे आगे जानले एमन मान आमी करताम ना, माने करताम ना। जेई माने कृष्ण हाराते हय हाराते आगे जानले एमन हरि हारानो मान आमी करताम ना। तबे कि जानिस তোদের কাছে মনের দুঃখের কথা বলি, এতক্ষণ বধূ ছিল আমার মান ছিল বটে, কেশি মথন স্বয়ং মালা এনে চরণে উপহার দিলেন, তবুও তার পানে ফিরে চাই নাই। আমায় রাই রাখো রাই রাখো বলে কত কেঁদে কেঁদে সেধে সেধে চলে গেল। একবার আমি চাইলাম না তার পানে, চাইতে আমাকে দিল না। কে দিল না? মান অন্ধ করে দিল কৃষ্ণ প্রেমে। আমার কি এখন মনে হচ্ছে জানিস? তোদের কাছে বলি শোন, ধরাতাল মূল ৮ মাত্রা, আমরা ৪ গলায় গাইব ৩২ মাত্রা। এই মানে কলহান্তরিতা মানে বড় মার খুব প্রসিদ্ধ কিছু বড় তালের গান আছে, আজকে একটু একটু করে গাইব। এমন আসর তো পাওয়া যায় না সব জায়গায়, এখন কীর্তন কেউ শোনে না, সব বলে ভজন গাও আর নাচো, এই তো হয়ে গেছি সব। কি দুঃখের কথা, এত কষ্ট করে শিখলাম। এক একটা গান, বড় তালের গান শিখতে কত কষ্ট হয়। এই শিখল বাদক যারা কত কষ্ট করে শিখে, আজকাল সেই মূল জিনিসটা কোথায় হারিয়ে গেছে না বাবা, বড় কষ্ট হয়। বজ্রাঘাতের মতন লাগছে, মনে হয় যত তাড়াতাড়ি যেতে পারি ততই ভালো, ওই দুদিন যেন দেখতে না হয়। যেদিন গান করবো আর আসরে বলবে এসব চলবে না। কিন্তু কিছু কিছু জায়গা আছে, এই বীরভূম তোমাদের এদিকে, ওদিকে আমাদের মুর্শিদাবাদ, কিছু কিছু আসরে গেলে আমরা মন, আজকে খুব মন থেকে সকাল থেকে খুব আনন্দ আমাদের। কেন জানো? এত কষ্ট করে শিখেছি, আজকে এমন জায়গায় যাচ্ছি শেখাটা সার্থক হবে। কারণ কীর্তন শোনারও তো পাত্র ভালো হওয়া চাই, সব পাত্রে ভালো জিনিস দেওয়া যায় না। তাই ধৈর্য ধরে বসো, আজকে একটু প্রাণ খুলে গাইব। আরে সখী ধলা আরে আধল পহিলে না
রে সখী ধল প্রাণ সজনী রে ও কৃষ্ণ প্রেমের এমন কুটিল গতি, প্রেমের এমন বাঁকা গতি, যেই প্রেমে আমার অন্ধ কইলে না না ফিরে যাইতে দিলে না, দিলে না, দিলে না। বধূ পানে ফিরে যাইতে দিলে না। ওই কৃষ্ণ প্রেমের, ওই কৃষ্ণ প্রেমের এমন কুটিল গতি, প্রেমের এমন বাঁকা গতি, এমন বাঁকা গতি, আহা বাঁকা গতি, প্রেমে আমায় অন্ধ কইলে বধূ পানে ফিরে চাইতে দিলে না। আরে সখী আধ হলো প্রেম পহিলে না হের হলো সবহু বল্লভ গান মধ্যন্যাস করছি সবহ চোদ্দ মাত্রা সবহু বল্লভ বহু বল্লভ বহু বল্লভ বল্লভ কি বলবো সজনী রে, আগে জানতাম পরাণ বধূ একাই আমার বধূ, মানে করে জানলাম তা নয় তা নয়। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারে যে জন ডাকে, যে জন ডাকে আমার বধূ তারি হয় মানে না দিলে কি পাই মাতা সজে কি বলবো সজনী রে, সে যে আদরের ধন চিন্তামণি উজ্জ্বল নীল কান্তমণি, সে যে আদরে আদরে ফেরে ফেরে প্রতি ঘরে ঘরে ফেরে, অভাগিনী রাধার কাছে এত অনাদরে এত অনাদরে অনাদরে থাকবে কেন মানে যাতা ইলে বলি হারি বেটা সহজে কাটা কাজ তো ভালো করি নাই রে বধূর সনে পরাণ বধূর সনে বধূর সনে করে সজনী রে কাজ তো ভালো নাই রে সনে পরাণ বধূর সনে
রাগ করা ভালো না, যাকে ভালোবাসি তার উপর রাগ করে। হ্যাঁ, শিকল বলছে ঠিকই তো, 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 ভালো রে নাই রে, ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো, বধুর সনে পরাণ, বধুর সনে, বধুর সনে করে সজন রে, কাজ তো ভালো করি নাই রে, হরি বল হরি বল, বধুর সনে পরাণ, বধুর সনে মান করে সজন রে, কাজ তো ভালো বধুর সনে প্রাণ, বধুর সনে মান আধল প্রেম পহিলে না সবহু বল্লভ কাল, বল্লভ কাল। ওই যে বললাম পাত্র ছাড়া দেওয়া যায় না, এগুলো যায় কি সব পাত্রে আটকাবে না বাবা। সিংহিনীর দুধ মাটির পাত্রে দেওয়া যায় না, বেড়ে যায়। তোমাদের মতো সোনার পাত্র হওয়া যায় তবে তো, নইলে সত্যি কথা বলতে বাবা, কীর্তন শিখতে আমি তো 6 বছরে আসরে উঠেছি। বড় মার সামনে মুখস্থ করে পদ বলতে হতো। একদিন গানে একটু ভুল করেছিলাম, এক লাথি মেরেছিল, খাটের থেকে পড়ে গেছি। ওইটি কৃপা। তো উনি আশীর্বাদ না করলে, কৃপা না করলে, আপনাদের মতন ভক্তবৃন্দের কৃপা না হলে হয়তো আজ যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়েই থাকতে পারতাম না। শুধু একটুকু কৃপা করো নিজের সন্তান মনে করে, যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই প্রকৃত কীর্তন গাইতে গাইতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। রাধারানী কি বলছেন? আধ হল প্রেম, আধ হল মানে অন্ধ, কৃষ্ণ প্রেম অন্ধের মতন। পহিলে না হে রলু, পহিলে মানে প্রথমে, পূর্বে, পূর্বে মানে পূর্বরাগের সময়। রাধারানী বলছেন আমি যখন প্রাণনাথকে প্রথম দেখেছিলাম, একদম প্রথমে, প্রথম দেখে আমি তাকে বুঝতে পারি নাই সবহু বল্লভ কান। সে যে বহু বল্লভ, সে যে আদরের ধন চিন্তামণি, উজ্জ্বল নীল কান্তমণি, প্রথম দর্শনে এই কথাটা বুঝতে পারি নাই। সখীরে ও ললিতায় অভিশাখা, আরো বলি তোদের কাছে শোন, আদর সাধে, আদর সাধে, আদর 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 সাধে, বিবাদ কইনু তাসারে, আদর সাধে, বিবাদ কইনু তাসারে, আদর আদরে আদরে ফেরে, আদর আদরে আদরে ফিরে আদর, আদরে আদরে ফেরে আদর। সবার বাড়িতে আছে তো ছোটখাটো সিংহাসন, আছে তো ঠাকুরের, ভোগ দাও তো। এই 3-4 জন উঠে কোথায় যাচ্ছ গো? এই ছাপার জামা, এই কালো ছাপা, এই তাকাও এদিকে, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও শাড়ি, এই দাঁড়াও, আরে দাঁড়াও না, চলে গেল, এই আটকাও তো, দাঁড়াও দাঁড়াও আমার দিকে তাকাও, চলে গেল। যা ভয় পেয়েছে, বুঝতে পেরেছে কিছু একটা কপালে কষ্ট আছে।
যে আজকে ঝগড়ার মধ্যে রাধা গোবিন্দকে রেখে যাবে তার বাড়িতে ঝগড়া শুরু হবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, ঝগড়া হবেই। দয়া মায়া নাই, মা মা বলে ডাকছি, সৎ মা নাকি সব উঠে উঠে চলে যায়। চলো, তোমরা কেউ যাচ্ছ না তো, মাঝখান থেকে উঠলে কষ্ট লাগে। আদর আদরে আদরে ফিরে আদরে আদরে ফিরে আদর। রাধারানী বলছেন, সখীরে আমার বধূ সবার ঘরে যায়, আদর পায় তো, তবে হ্যাঁ শত শত ঘরে যায়, কোনো অসতের ঘরে কোনো দিনও যায় না। আমাকে ছেড়ে চলে গেল কেন? আমার কাছে থাকবে কেন অনাদরে? আমার কাছে থাকবে কেন অনাদরে? এই অভাগিনী রাধার কাছে অনাদরে, রাধার কাছে অনাদরে। বধূ অভাগিনী রাধার কাছে অনাদরে, অভাগিনী রাধার কাছে অনাদরে। সে যে আদরের ধনে চিন্তামণি থাকবে কেন? আদরে ধন চিন্তা করি অনাদরে। বধূ আমার কাছে থাকবে কেন অনাদরে? আমার কাছে থাকবে কেন অনাদরে? আমার কাছে থাকবে কেন অনাদরে? আমার কাছে থাকবে অনাদরে। আদরে আদরে ফিরে অনাদরে। আদরে আদরে ফেরে অনাদরে। আদরে আদরে ফেরে অহর্নিশি জ্বলন্ত পরাণ রে, আরে সখী রে অহর্নিশি জ্বলন্ত পরাণ রে। আদর সাদে বিবাদ কইনু তাশয়ে, অহর্নিশি জ্বলত পরাণ। প্রাণটা জ্বলে গেল, তখন তো মানা করেছি, এখন আর থাকতে পারছি না। রাধারানীর কথা শুনে সখীগণ বলছেন, রাধে এখন আমাদের আর এই কথাগুলি বলে কি হবে? কি হবে? আমাদেরকে বলে লাভ নেই। যার জন্য বধূকে হারিয়েছিস তাকে বল। কাকে? কেন? যার সঙ্গে নতুন বন্ধুত্ব করেছো, যে তোমার নতুন সখী হয়েছে তার কাছে বলো। আমাদেরকে বলে কি হবে? নতুন সখী কেন? এখন তুমি কৃষ্ণকে হারিয়ে কাঁদছো, আমাদের কাছে দুঃখ করছো, এখন মোদের কাছে বললে কাজ কি হবে? মোদির কাছে বলে কাজ কি হবে? মোদির কাছে বলে কাজী কি আহা, হবে? মোদির কাছে বলে কাজ কি হবে? যাও যাও নূতন সখীকে বলো, মোদের কাছে বললে কাজ কি হবে? বলে যাও যাও নতুন সখীকে বলো, মোদির কাছে বলে কাজ কি হবে? রাধারানী বলছেন, কি মুশকিল, তোরাই তো আমার সখী এতদিন জানতাম, আমার আবার নতুন সখী কোথা থেকে হলো? কেন? ওই যে নতুন নতুন সখী করেছো, মান সখীকে সখী করেছো। মানে সখীকে সখী আরে করেছো। মানে সখীকে সখী করেছো। মানে সখীকে সখী করে। যেই সখীর লাগি কৃষ্ণ হারালে, মান সখীকে সখী করে। যে সখীর জন্য কৃষ্ণ হারালে, তাকে বলো কৃষ্ণ এনে দিতে। সখীর জন্য কৃষ্ণ হারালে, তাকে বলো কৃষ্ণ এনে দিতে। যে সখীর জন্য কৃষ্ণ হারালে, মানে সখীকে মান সখীকে সখী করেছ, অহর্নিশি জ্বলত পরাণ পরাণ। অহর্নিশি জ্বলত পরাণ। রাধারানী বলছেন, ওটা আমার সখী নয়। ও যদি সখী হতো তাহলে আমাকে কৃষ্ণ হারা করতো না। সে আমার সখী নয়, তোরা হচ্ছিস আমার সখী। তোরাও যদি এখন আমার সাথে এমন করে কথা বলিস আমার ভালো লাগে। এমনি তো বধূটা চলে গেল, আবার তোরা আমার খোঁচা মারছিস, খোঁচা দিয়ে দিয়ে কথা, আমার ভালো লাগে না। সখীগণ বললেন, তা মারবো না কেন? অমন করে মান করে বসে রইলে, আয় না একটু আমার কাছে বস না, আমি বলি মনের কথা। সজনী তোহে কহি মরম কি দাহ, সজনে তোরে বহু মরম দাহ সজনী। কান পদখে যোধনি গোখই, কান পদখে
যোধনির খোঁজে দোষে শব্দের অর্থ কি? দোষ দেখে, মানে কানুর দোষ দেখে। যোধনি রোগ হই মানে যে রাগ করে, রেগে যায়, নিজের প্রাণবধূর যে দোষ দেখে। সইতাপিনী জগমাহ, আদি সইতাপিনী জগমাহ, সইতাপিনী জগমাহ, এ জগতে সেই তাপিনী, এই জগতে সেই তাপিনী, এ জগতে সেই তাপিনী, যে মানে করে বধূ হারায়। তাপিনী মানে করে বধূ হারায়, এ জগতে সেই তাপিনী, যে কৃষ্ণ ভালোবাসে না এ জগতে। তোমাদের আছে নাকি এইরকম পাড়ায় যারা কৃষ্ণ ভালোবাসে না? আছে, আছে তো বটে। কীর্তন শুনতে আসবে, বলবে বাবা কি ভক্তি, এত শোনার কি আছে? আছে না? এরকম একটা দুটো পাড়ায় থাকে, দেখবে একটু মালা পরবে, তিলক পরবে, ওদের অঙ্গ জ্বলে যায়। পরবে তুমি, ওরা জ্বলছে, একদম জ্বলে উঠবে। এখন থেকেই শুরু করে দিয়েছো, খবরদার এদের ছায়াও মারাবে না, একদম শেষ। মুখ দেখলেও পাপ হবে। তোমাদের বলি নাই, তোমরা ভালো। যারা কৃষ্ণ ভালোবাসে না এ জগতে সেই যারা তাপিনী, কৃষ্ণ ভালোবাসে না এই জগতে সেই তাপিনী, কৃষ্ণ ভালোবাসে না মানে করে বধূ হারায়, কৃষ্ণ ভালোবাসে না, মানে করে কৃষ্ণ হারায়, কৃষ্ণ ভালোবাসে না এই জগতে সেই তাপিনী, সই তাপিনী জগমাহ, সেই তাপিনী জগমাহ। जो हम मान बहुत करी मान कान कमिन की उपेखी, সহব মনসী যে সরে ভেলো জড় জড় তা করো দর্শনা পেখি। যেই মানকে আমি আশ্রয় করেছিলাম, যে মানকে আশ্রয় করে কানুর মিনতিকে আমি উপেক্ষা করলাম, সেই মানই এখন আমায় স্বরের মতো স্বরাঘাত করছে, সর্ব অঙ্গ আমার দংশন করে দিচ্ছে। সহব মনসী যে সরে ভেলো জড় জড় তা করো দর্শনা পেখি। তোরা আমায় কতবার সাবধান করেছিস, কতবার বুঝিয়েছিস, কিন্তু মান এমন প্রকাণ্ড রূপ ধারণ করেছিল, তোদের কথাগুলো যেন বিষের মতন তখন লাগছিল কানে। আমি মানের লাগি আমার এমন প্রাণবল্ল, আমার এমন সোনার মধু ধৈরা জলাজ, বেশ বেশ মানসয়ে ভাগল ধৈরাজ লাজ, কি করলাম? মানে সনে ভাগলো ওই রাজ লাজ মানসনে ভাগল, জীবন রহল সন্দেহা, আজীবন রহত সন্দেহা। এই কথাটি শুনে রাধারানী তো অঝরেই ভাসছেন আর কাঁদছেন, সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, গোবিন্দ দাস কহয়ে সতী ভামিনে, গোবিন্দ
ওই ছন লেহা আহা কানুক ইছান লেহা। বৈষ্ণব পদাবলী কত সুন্দর রচনা করেছে না। পদ যদি হৃদয়ে দিয়ে আস্বাদন হয়, পদের মধ্যেই লীলা দর্শন হয়ে যাবে। হবেই। কানুক ওই ছন লেহা, লেহা শব্দের অর্থ প্রেম। পদকর্তা বলছেন রাধে তুমি কাঁদছ, এখন কাঁদার কি হয়েছে? এখন কাদার কি হয়েছে? এখন কাদার শোনা। কি হয়েছে? কত কঠিন কথা বলছেন দেখুন পদকর্তা। এখনই কাঁদছ, তোমায় সারা জনম কাঁদতেই হবে। হরিবল হরিবল। এখন কাঁদার কি হয়েছে? তোমায় সারা জানা ভেবো না, তৈরি থাকো। কাঁদিতে হবে, এখন কাদার কি হয়েছে? তোমার সারা জীবন কাঁদবে তুমি। জনম আমি বলে দিচ্ছি, সারা জনম কাঁদবে। কাঁদতে হবে, এখন কাদার কি হয়েছে? এত বড় কথাটা পদকর্তা বলতে পারলেন রাধারানীকে? পদকর্তা বলছেন বলতে তো হবেই, এটাই তো সত্যি। কানুক ওই ছন লেহা, কৃষ্ণ প্রেমের স্বভাবটি কেমন? এই প্রেমার আস্বাদন তত্ত্ব ইক্ষু চরবার মুখ জলে না যায় তেজন। সেই প্রেমাচার মনে তার বিক্রম, সেই জানে বিষামৃত একত্র মিলন। বিষও আছে, অমৃতও আছে, জ্বালাও হবে, আনন্দও হবে। কৃষ্ণ প্রেমের স্বভাব। কাঁদতে কাঁদতে জন্ম যাবে, ও তার কাঁদিতে কাঁদিতে জনম যাবে। কাঁদতে কাঁদতে জনম যাবে। আরে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে জন্ম যাবে। হা কৃষ্ণ হরে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। বলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে তারে কাঁদতে কাঁদতে জনম যাবে। যারা সত্যি সত্যি গোবিন্দকে ভালোবাসো দেখবেন, অনেকে বলে না যারা কৃষ্ণ ভক্ত তাদের দুঃখ পায় বেশি, কষ্ট হয় বেশি, ঠিক মতো ঘর বাড়িও নাই। দেখবে আমরা দেখে ভাবি না ও এত ভক্ত, ওর এত দুঃখ কেন, ওর এত কষ্ট কেন? আমাদের যেমন বলেছিল, আমার মা তো ক্যান্সার পেশেন্ট, আমার মা 1 মাস বাঁচবে বলেছিল ডাক্তার। আমার মায়ের লিভার ক্যান্সার। তো এই কথা শোনার পরে অনেকে বলেছিল তোমরা তো ভক্ত, তোমাদের হলো কেন, তোমাদের কৃষ্ণ তোমাদের এত কষ্ট দিচ্ছে কেন? বলে না যারা বহির্মুখ জীব হয়, এই জাগতিক জগতে সুখের প্রয়োজন হয় না ভক্তদের। এই জাগতিক টাকা পয়সা ধন ঐশ্বর্যের প্রাপ্ত যে সুখ, সে সুখ ভক্তদেরকে স্পর্শ করতে পারে না, তাদেরকে ছুতে পারে না। তাদের একটাই সুখ। কি সুখ? ভক্তরা কি বলে জানো? হে গোবিন্দ, তোমার নাম করতে করতে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে যে সুখ হয়, মনে হয় না তোমাকে পাওয়ার পরেও সেই সুখটা পাওয়া যাবে। তোমাকে যখন ডাকবো তুমি যেন তাড়াতাড়ি চলে এসো না, আমাদের একটু কাঁদতে দিও। কারণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাদার মধ্যে যে সুখ আছে, যেন সারা বিশ্বের ঐশ্বর্য একত্রিত করলেও সে সুখ পাওয়া যায় না। যায় কি? কীর্তন শুনতে বসে কত ভক্ত কাঁদে,
হা কৃষ্ণ তুমি বুঝতেও পারবে না, তোমার নয়ন অশ্রু এমনি বইবে যদি শোনাটা ঠিক হয়। কেন কাঁদে গো? এত তো গান শুনি, কই শুনলে তো কান্না আসে না? যখনই হরি কথা কৃষ্ণ কথা শুনতে বসি তখনই না চাইতেও চোখে দিয়ে জল ঝরে। ভক্তরা কেন কাঁদে, এত কাঁদে? মহাজন বলছেন শোনো, কৃষ্ণ নাম শুনে ভক্ত যে কেন কাঁদে এর উত্তর দেওয়ার মতন শব্দ এখনো সৃষ্টি হয়নি। শুধু এটুকু বলতে পারি, ভক্তের প্রাণে জানে আর গোবিন্দ জানে। প্রাণে জানে গোবিন্দ জানে, প্রাণ জানে আর গোবিন্দ জানে। ভক্তের প্রাণে জানে গোবিন্দ জানে। কেন কৃষ্ণ বলেতে নয়ন ঝুরে, ভক্তের প্রাণ জানে গোবিন্দ জানে। বলি কৃষ্ণ বলতে কেন নয়ন ঝুরে, ভক্তের প্রাণ জানে আর গোবিন্দ জানে। শুধু কি কাঁদে না, ও শুধু কাঁদাই না। মহাজন বলছেন সাবধান হয়ে যাও যারা ওকে ভালোবাসো, খুব সাবধান। ও আগে তোমাকে কাঁদাবে, সব কেড়ে নেবে, কিছু রাখবে না, কিছু থাকলে ও আসে না, আগে সব নিঃস্ব করে দেয়, তারপরেও ছাড়ে না। তারপরে কি করে? ঘরের বাহির করে দেয়, ঘরের বাহির সে ঘরের বাহির করে। তোমরা আসনি ঘর ছেড়ে? কত দূর দূর থেকে এসেছে আজকে এখানে ভক্তরা, গাড়ি নিয়ে দেখছি কত দূর দূর থেকে। আসনি ঘর ছেড়ে? কয়েক ঘন্টার জন্য হলেও কার জন্য ঘর ছেড়েছ? আমার জন্য, এই কমিটির বাবাদের জন্য না। যাকে ভালোবাসো, যার নাম ভালোবাসো, তোমরা থাকতে পারবে না, ঘরে থাকতে পারবে না, ও থাকতে দিবে না। পারবে? তোমার পাড়ায় কীর্তন হচ্ছে, তুমি ঘরে থাকবে? প্রাণটা ছটপট করবে না? বেরিয়ে যেতে ইচ্ছা করবে না? ঘরের বাহির করে দেয়, ঘরের বাহির করে দেয়। গোবিন্দ দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও বলে। ঘরের বাহির করে দেয় গো গোবিন্দ দেখা না বলে, সে যে ঘুরে বেড়ায় পথে পথে, হা গোবিন্দ দেখা দাও বলে, সে যে ঘুরে বেড়ায় পথে হা গোবিন্দ দেখা দাও বলে, জয় শ্রী রাধে। হা গোবিন্দ দেখা দাও বলে, ঘুরে বেড়ায় পথে গোবিন্দ দেখা দাও বলে, ঘুরে বেড়ায় পথে গোবিন্দ দেখা দাও বলে, কাঁদতে কাঁদতে জনম যাবে কানক ওই ছনলে। রাধারানী যখন কাঁদছেন তখন সখীগণ বললেন, রাধে তোরা তো কাঁদতে হতো না, আমরা তখন তোকে বারবার বারণ করেছিলাম, এমন মান করিস না, এমন সোনা বধূ, তোর বধূর মতো বধূ বৃন্দাবনের একটাও হয় না, এমন সোনার বধূ, এমন রসিকেন্দ্র চূড়ামণি রসৌ বৈশা, তাকে পেয়ে তুই সামান্য মান করে হারাইলি। আরে কি বা বরদ ঢুবি সোহেন রসিকা, নাগরের রসনে কত না করিলি কলহ, সে যে রসিকেন্দ্র
চূড়ামণি সোহেন রসিক নাগরের সনে কত না এমন রসিক আর নাই রাধে এমন রসিক আর নাই রাধে। কেমন রসিক যার বিন্দু সে জগৎ ভাসে এমন রসিক আর নাই তিন চার ছন্দ রাধে। যার বিন্দু রসে জগৎ ভাসে এমন রসিক আর নাই রাধে। যার বিন্দু রসে সে জগৎ ভাসে এমন রসিক আর নাই রাধে। যার বিন্দু রসে জগৎ ভাসে এমন রসিক আর নাই রাধে। সে যে রসিকেন্দ্র চূড়ামণি যার বিন্দু রসে জগৎ ভাসে রসিক চূড়ামণি বিন্দু রসে জগৎ ভাসে। এমন রসিক আর নাই রাধে আর বিন্দু রসে জগৎ ভাসে। এমন রসিক আর নাই রাধে আর বিন্দু রসে জগৎ ভাসে। যার বিন্দু রসে জগৎ ভাসে। যার বিন্দু রসে জগৎ ভাসে। যার বিন্দু রসে জগৎ ভাসে। এমন রসিক আর নাই রাধে। বিন্দু রসে জগৎ ভাসে। ও যার বিন্দু রসে জগৎ ভাসে। মনে রসিক আর নাই রাধে। রসে জগৎ ভাসে। এমন রসিক আর নাই ও রাধে। যার বিন্দু রসে জগৎ ভাসে। এমন রসিক আর নাই বিন্দু রসে জগৎ ভাসে। যার বিন্দু রসে জগৎ ভাসে। জগৎ ভাসে। সোহেন রসিক নাগরে রসনে সোহেন রসিক ওরে রসনে কত না করিলি কলা সোহেন রসিক নাগরে রসনে। কত না করিলি কলহ, আগে না বুঝিলি কানালি কাঁদিলি অব বুঝে কাকে বল হো
কাদালে কাদিলি যাব বুঝে কাহে বলো আগে না বুঝিলি। এই শোনো রাধে, এই শোনো, মান করলে হয় না, একটু বুদ্ধি রাখতে হয় মাথায়। আগে তো বুঝো নাই, তাকে কাঁদিয়েছ, একটা নিয়ম আছে, কাঁদাইলে কাঁদিতে হয়। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদতে হবে, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। কাঁদালে কাঁদিতে হয়। তোমরা কোনোদিনও যদি কাউকে কাঁদাও, একদিন না একদিন তোমারও কাঁদতে হবে, হবে 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 হবেই হবে। কাঁদিয়েছ কি কাউকে কোনোদিনও? মনে করো, মনে মনে ওই ওকে কাঁদিয়েছিলাম। তোমাদের বলছি না, তোমরা ভালো। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়। এখন কাঁদার কি হয়েছে? কাঁদালে কাঁদিতে হয়। এখন কাঁদার কি হয়েছে? কাঁদালে কাঁদিতে হয়। সখীগণের কথা শুনে রাধারানী বলছে, মা, একে তো বধূটা ছেড়ে চলে গেছে, আমি কাঁদছি, তাতে তোরা আমাকে এমন করে বলছিস, তোদের কি একটু খারাপ লাগছে না রে? আমার তো বুকটা ফেটে যাচ্ছে, সে চলে গেল, কি করে ফিরাবি তার নাই চিন্তা, না দিন রাত আমায় কথা শোনাচ্ছিস, সে কিন্তু ভারী অন্যায়। রাধারানীর কথা শুনে সখীগণ বললেন, তা বলবো না? ও গো ধনী নারী লিপি রীতি রাখিতে, ধনী নারী লিপি রীতি রাখিতে, একই প্রতিদিনই কলহ করিবি, একে প্রতিদিন কলহ করিবি। নারী মেনে মোটা সাধিতে, আজ নারী বিনে মোরা সাধিতে, আরে কতবা সাধব, কতবা সাধিব, কতলা সাধব কতবা সাধিব, তোরে একবার কতবা সাধব, একবার তারি একবার তোরে একবার কতবা সাধিব, তোদের একবার তাদের একবার কতবা সাধিব তারি একবার তোরে একবার কতবা সাধিব, তারি একবার তোরে একবার কতবা সাধিব। এই শোন শোন, দিন রাত যে এমন ঝগড়া করিস, আবার মান করে বসে থাকিস, আর আমরা তো সখীরা মাঝখানে পড়ে গেছি, তোর কাছে বসে থাকলে তো ওনার ওদিকে রাগ হবে, হ্যাঁ, আবার ওনার কাছে গেলে তোর এদিকে রাগ হবে। কি জ্বালায় পড়েছি বলো দেখি আমরা সখীরা, একবার ওদিক যাব না একবার এদিক যাব না কোন দিক সামলাবো। কবিরাজ গোসাইবার বলছেন, সখী আস্বাদিয়া লীলা সখী বিস্তার হয়, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখীগণ বিভিন্নভাবে লীলা বিস্তার করেন, আবার সখীরাই রাধা গোবিন্দের যুগল মিলন করে যুগল দর্শন করেন। সখীরা সব করতে পারেন, তাদের ক্ষমতাই আছে একমাত্র রাধা গোবিন্দের মিলন ঘটানো। তা সখীগণ বলছেন, আমরা কোন দিকে যাব তুই বল? একবার তুই রাগ করিস, তোকে সামলাই, আবার সে রাগ করে, তার কাছে যাই, একবার এদিক যাব না একবার ওদিক যাব, কি করব? কতবা সাধব, কতবা সাধিব, কতলা সাধব বল বল কতবা সাধিব, তারে একবার তোরে একবার কতবা সাধব, বলি তারি একবার তোরে একবার কতবা সাধিব। নারী মেনে মোটা সাধিতে, নারী মোরা সাধিতে, নারী মেনে মোরা সাধিতে। নারী বিনে মোরা সাধিতে। শোনো রাধে, অনেক হয়ে গেছে সাদা সাদি, অনেক নিবেদন করেছি, তোরা দুইটাই সমান, কেউ কারো কথা শুনিস না, আমাদের কথা তো শুনিসই না। তাই আজকে আমরা ঠিক করেছি, একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? তুমি কুলের রঝিয়ারি, তাহাতে মৌহারি, ইথে কি পিরিতি রয়েছি, কুলের রাখিয়ারি, তাহাতে গোয়ারি, থেকে বেরিতে রায়। মানে তুই কত বড় কুলের মেয়ে, রাজার মেয়ে, বাবা বিশ্বভানু রাজার মেয়ে, তাতে আবার বউ হারি, মানে কুলবধূ, ঘরের বউ, এমন করে প্রেম হয়? আমরা পড়ব বিপদে, না বাবু রক্ষা করো। তা কি করবি? উঠে আইল বিশাখা, রাই থাকুক একা, কাছে থাকা ভালো না। উঠে আইলা বিশাখা, রাই থাকুক একা, কাছে থাকা ভালো না। রায়ের সঙ্গ করাও ভালো নয়, রায়ের সঙ্গ করা ভালো নয়।
রায় হলো কৃষ্ণ বহির্মুখী, ওর সঙ্গ করা ভালো নয়। রাই হলো কৃষ্ণ বহির্মুখী। আচ্ছা, রাধারানী কৃষ্ণ বহির্মুখী এটা মানা যায়? রাধারানী কৃষ্ণ বহির্মুখী হতে পারে? তাহলে সখীরা কেন বলছেন, সখীগণ বলছেন হ্যাঁ তুই কৃষ্ণ বহির্মুখী হয়ে গেছিস। যদি কৃষ্ণকে ভালোবাসতিস এমন করে ঝগড়া করতে পারতিস, মান করতে পারতিস? ঝগড়া করলি তো, মান করলি তো, তাড়িয়ে দিলি তো কুঞ্জ হতে, তার মানে আগের মতো আর ভালোবাসিস না, তুই বহির্মুখী হয়ে গেছিস। আর যারা কৃষ্ণ বহির্মুখী আমরা তাদের সঙ্গ করি না। এই কথা শুনে পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, সখী তোমরা রাধারানীকে কৃষ্ণ বহির্মুখী বলো না। রাধারানী কৃষ্ণ বহির্মুখী নয়, কৃষ্ণ বহির্মুখী তো এই জগতে আছে। কৃষ্ণ হেন ধন যে করে হিলন, কৃষ্ণ হেন ধন যে করে হিলন, কৃষ্ণ হেন ধন যে করে হেলন, কৃষ্ণ হেন ধন যে করে হেলন, তার কি জীবনে আর তারি কি জীবনে আর মোরা ভালো বেঁচে কি বা ভালো, মোরাই ভালো বেঁচে কি ভালো, কহে দ্বিজ চণ্ডীদাস, আর মোরাই ভালো বেঁচে কি ভালো, কহে তিন চণ্ডীদাস। যে কৃষ্ণ ভালোবাসে না তার মরে যাওয়া ভালো। মর মর মর, এত বড় কথা বললেন, মরে যাওয়া ভালো। দেখবেন যেসব সন্তান মায়ের কথার অবাধ্য হয়, মায়ের কথা শোনে না, মা এক এক সময় রেগে গিয়ে সন্তানকে বলে না শাসন করে, মর মর, মরতে পারিস না, বলে কি না? সত্যি সত্যি মরতে বলে? মা চায় ছেলে মরে যাক? না, ওটা শাসন করে, ভয় দেখায়, যাতে পরবর্তীতে শুধরে যায়, যাতে কথাটা শোনে, তাই কি না? তা আজকে পদকর্তা আমাদের শাসন করার মতন বলছে কলিহত জীবীকে, যে কৃষ্ণ ভালোবাসে না, যে কৃষ্ণ ভজন করে না, যে কৃষ্ণ নাম করে না, যে কৃষ্ণ নাম শোনে না, তার জীবনে মরাই ভালো, তার জীবনে মরাই ভালো, তার জীবনে মরে যাওয়া ভালো। আহা তার জীবনে মরাই ভালো, কৃষ্ণ হেন ধন হেলায় হারালো, তার জীবনে মরা ভালো। কৃষ্ণ হেলা হারালো, তার জীবনে মরাই ভালো, যে কৃষ্ণ ধন হেলায় হারালো, তার জীবনে মরাই ভালো। কৃষ্ণ ধন হেলায় হারালো, তার আশা যাওয়াই সারে হইল, ধনে হেলায় হারালো, তার আশা যাওয়া সারে হইল, কৃষ্ণ ধনে হেলায় হারালো, তার জীবনে মরা ভালো, তার জীবনে মরা ভালো, তার মরা ভালো বেঁচে কি বা ভালো, কহে দ্বিজ চণ্ডীদাস, তার মরাই ভালো বেঁচে গেল ভালো, কহে দ্বিজ চণ্ডীদাস। রাধারানী অঝোর নয়নে ভাসছেন, কোনো কথার উত্তর দিচ্ছেন না, সখীদের সব কথা শুনছেন। ললিতা সখী রাধারানীর নয়ন জল দেখে বললেন বিশাখাকে, ওসই আর কিছু বলিস না, সত্যি সত্যি আমাদের রাধারানী দেখ কেমনভাবে কৃষ্ণ হারিয়ে কেমন করে কাঁদছে। আমরা যত যাই বলি না কেন, আমাদের রাই কাঁদলে কি আমাদের ভালো লাগে? ভালো না, না, না। রাধে তুই কাঁদিস না, তোর এমনি করে কাঁদতে হতো না যদি আমাদের কথাগুলো একটু শুনতিস। তুই তো একটা কথাও শুনলি না, এমন করে মান করেছিলি। রাধে যদি শুনতিস এমন করে কাঁদতে হতো না। সিদ্ধতি সখী মামা গাইব, গান আছে। উহুই আমি মোলামে মোলাম, তেওর তাল। উহুই আমি মোলামে মোলাম, এখন আমার প্রাণে যায় গো সিদতি সখী মম, সখী রে হৃদয়, ও হৃদয় উহুই আমি মোলাম রে
আমার প্রাণ গেল রে যাইব সখী ওই আমি মোলাম রে এখন আমার প্রাণে গেল রে তোরাই আমায় বাঁচাবে আমার হৃদয়ে কৃষ্ণ এনে দিলে তোরাই আমায় বাঁচাবে প্রাণে সজনী রে সখী রে প্রাণে জানে বসি প্রাণ সখী রে আমি যমুনার জল ছুঁয়ে বলেছি এই বৃন্দাবনের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলেছি সখী রে যে মানে কৃষ্ণ হারাতে হয় এমন হরি হারানো মানামিনা না না করব না রে প্রাণে যাই প্রাণ সখী রে তোরা আমায় বাঁচা রে আমার হৃদয়ে গোবিন্দ এনে দিয়ে তোরা আমায় বাঁচা রে আমি যমুনার জলে ছুঁয়ে বলেছি তিল তুলসী হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলেছি এই বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলেছি মনে হরি হারানো মানামিয়া আরে করব না প্রাণ সখী রে আমায় তোরা বাঁচা রে আমি তোদের কাছে শপথ করে বলেছি এই বৃন্দাবনে বসে প্রতিজ্ঞা করে বলেছি ওরে অললিতায় অভিশাখা হরি হারানো মাদামিয়া করব না 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 রে যেই মানে কৃষ্ণ হারাতে হয় না 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 মানামিয়া করব না রে মানে কৃষ্ণ হারাতে হয় এমন মানিয়া করব না আরে যেই মানে কৃষ্ণ হারাতে
হারাতে হয়। বেশ বেশ, না না মানা রে করব না রে মানে কৃষ্ণ হারাতে হয় মানামি করিব না আরে। যে মানে কৃষ্ণ বেশ বেশ, হারাতে হয়। হরি হারানো মানামি আরে করব না মানে কৃষ্ণ হারাতে হয়। এমন মানমিয়া করব না রে। যেই মানে কৃষ্ণ হারাতে হয়। এমন মানমিয়া করব না রে। যেই মানে কৃষ্ণ হারাতে হয়। মানমিয়া করব না আরে। যেই মানে কৃষ্ণ হারাতে হয়। বেশ, এমন মান আমি আর করব না রে। মানে কৃষ্ণ হারাতে হয় মানামি আর করব না আরে। মানে কৃষ্ণ হারাতে হয়। মানামি আর করব না রে। মানে কৃষ্ণ হারাতে হয় মানামি আর করব না আরে। মানে কৃষ্ণ হারাতে হয়। মানামি আর করব না। মানে কৃষ্ণ হারাতে হয় মানামি আর করব না আরে। কৃষ্ণ হারাতে হয়। মানামি আর করব না। মানে কৃষ্ণ হারাতে হয় মানামি আর করব না আরে। কৃষ্ণ হারাতে হয়। মানামি আর করব না আরে। তোরাই আমায় বাঁচারে আমারই বুঝি প্রাণ গেল রে। উহু উহু মোলামে মোলামে শীদতি সখী মম হৃদয় মধিরাম। ঈদতি সখী মন হৃদয় মধুরা। যত ভজন মিহ নহি গোকুল ধীরম। আজ যদ ভাজামি হনই গোকুল বীর। ভোজে গেল রে ভোজে গেল রে, ভোজে গেল রে ভোজে গেল রে, ভজন তো ধন ভোজে গেল রে। ভোজে ভজনে নীতি ভোজে গেল রে। কত সুন্দর বলছেন দেখুন পদকর্তা। তোর ভজন তো ধন ভোজে গেল মানে যাকে তুই ভজনা করিস আজকে সে তোকে ভোজে গেল। তোর ভজন তো ধন ভোজে গেল রে। ভজনে এখানে ভোজে গেল রে। নাই রাখো বলে ভজন তো ধন ভোজে গেল রে। রাই রাখো বলে তুই একবার ফিরে চাইলি না। রাই রাখো বলে একবার ফিরে চাইলি না। পাশানি রাই রাখো বলে ভজনে নিধি ভোজে গেল রে। না করেন নাই আমাতি সুরি দপুদেশম। না করুণায়নপি সুদুপদেশা। মাধব চাটু পটল মপিল সম। আজি মাধব চাটু পটল মপিলেশ। এই যে ভোজে গেল তোর পায়ে ধরে রাই রাখো বলে ওই ভজাটা কেমন ছিল? চাটু পটলের মতো। পটল মানে কি মিষ্টি, চাটু মানে কথা। মিঠা বচনে সেধে গেল রে। মিঠা বচনে সেধে গেল রে। সেতে গেল রে। মিঠা বচনে সেধে গেল রে। মিষ্টি করে বললে রাগ থাকে? থাকে না না। তোমার সঙ্গে একজনের খুব ঝগড়া, মুখ দেখা দেখি বন্ধ একদম। সে যদি তোমার সামনে এসে বলে দাদা আমাদের ওইখানে কীর্তন হবে একটু যাবেন, আপনারা গেলেই তো গৌর গোবিন্দের কীর্তন পরিপূর্ণ হবে। আর রাগ থাকবে? যদি হাত জোর করে কেউ এসে দাঁড়ায়
সখীগণ বললেন তুই এত পাষাণী, যাকে জগৎ ভজে, যোগীন্দ্র মনীন্দ্র জ্ঞানীন্দ্র যোগীন্দ্র যার আরাধনা করে, যুগ যুগ ধরে তপস্যা করে যাকে পায় না, সে তোর চরণের কাছে বসে সেধে গেল, ভজে গেল, কেঁদে গেল। এত মিষ্টি করে বলল, রাই রাখো একবার আমার দিকে চাও, আর তোর হৃদয় এত কঠিন, একবার ফিরে চাইলি না। একবারে ফিরে চাইলি না রাই, একবার ফিরে চাইলি না না, না একবারে ফিরে চাইলি না রাই, কেঁদে কেঁদে চলে গেল। এখন কাঁদতে এসেছো আমাদের কাছে? কেঁদে কেঁদে চলে গেল, একবারে ফিরে চাইলি না রাই। আচ্ছা তোর বুদ্ধিতে নয়, তোর বুদ্ধি তখন কাজ করছিল না, মাথা গরম হলে বুদ্ধি কাজ করে না, তাই না? আচ্ছা তোর মাথা নয় কাজ করছিল না, তোর বুদ্ধি কাজ করছিল না, আমাদের কথাগুলো তো শুনতে পারতিস, তাহলে তো এত বড় ক্ষতিটা আমাদের হতো না। রাধারানী বললেন, তোরা তখন কিছু আমাকে বলেছিলি? ও মা গো, বলিনি মানে একবার না 3 বার বলেছি। 3 বার? কি বলেছিস? ও তোমার কিছু মনে নাই? থাকবে কি করে? এত মান করলে কিছু মাথায় থাকে? 3 বার বলেছি, 3 বার মনে কর। পানে 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 রাধে পানে 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 পানে। বুঝলি না পানের মানে? মান করে বুঝি থাকলি। প্রথম পানে 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 মানে ও রাধে, তো চরণের কাছে যে বসে আছে সে ব্রহ্মাণ্ডপতি, ব্রহ্মাণ্ডনাথ, তাই বলেছিলাম পানে, দয়া করে পাটা একটু সরিয়ে নে। পানে 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 রাধে পানে 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 চরণ তলে প্রাণ গোবিন্দ পানে পানে পানে। চরণ তলে প্রাণে গোবিন্দ পানে পানে পানে। প্রথমবার পানের মানে বুঝলি না? আচ্ছা ছাড়, বুঝলি না, দ্বিতীয়বার বললাম পানে 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 এই পানের মানে রাধে, তুই মানে করে তো মুখটা ঢেকে বসে আছিস, তোর মুখটা দেখতে পাচ্ছে না, তোর গোবিন্দের মুখটা শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে গো, আহারে। তাই বলেছিলাম পানে। একবার চা না বধুর বদন পানে 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 পানে। একবার চা না মধুরে বদনে পানে 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 চা না মধুরে বদনে পানে 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 পানে। চেয়ে দেখে না বধুর বদন পানে 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 পানে। চেয়ে দেখ না মধুরে বদনে পানে 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 পানে। এই পানের মানও বুঝলি না? তুই কি রে রাজার মেয়ে হয়ে মাথায় একটু বুদ্ধি রাখতে পারিস না? প্রথমবার বুঝলি না, দ্বিতীয়বার বুঝলি না, আবার বললাম পানে 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 পানে। 3 নম্বর পানের মানে রাধে, এখনো বসে আছিস মান করে, ওই দেখ তোর বধূ চলে গেল, নাই আর চলে গেলে ধরতে পারবি না, ওই দেখ চলে গেল পানে। বসবে বধুর বাম পানে 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 পানে। বসবা মধুরে বামে পানে ঝগড়া ঝাঁটি মিটাইয়ে দিয়ে, বসবা মধুরে বামে পানে ঝগড়া ঝাঁটি মিটাইয়ে দিয়ে, বসবা মধুরে বামে পানে 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 পানে। মাধব চাটু পটলব বিলেশ। মাধব বিলেসন। যাকে এখন যে যাবার তো সে গেল, আর এখন বলে কি হবে? আর তোকে কি করে ফেরাবো তার নাই ঠিক, তোকে আর বলে কোনো লাভ নাই। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি রাধে, আমাদের ওপর ভরসা রাখতে পারিস, আমরা যখন আছি তোর হারানো বধূকে আমরা আবার তোর কাছে ফিরাইয়ে দেব। প্রেম কারিগর মোরা যত সখী আজ প্রেমে কারি কর মারা যত সখী গান। নীতি নীতি ভাঙে গোরে বেরেতে রতন। নীতি নীতি ভাঙি গরি প্রীতি রতন। নীতি নীতি ভাঙে গোরে বেরেতে রতন। আরে নীতি নীতি ভাঙি গরি পিরিতি রতন। আমরা হলাম প্রেমের কারিগর। ওমা কারিগর মানে কি? সব ঘুমিয়ে বললো নাকি? ঘুম পাচ্ছে? পাচ্ছে না তো? বাড়ি যাবা? যাইবা না? কতক্ষণ থাকবা?
খিদে পেয়েছে? একটু উলু দাও দেখি, কে কেমন জিন্দা আছো। ও বাবা, ওই পিছনের ভক্তরা উলু আনেনি, আনতে ভুলে গেছে বাড়ি থেকে। কালকে নিয়ে আসবা উলু। না না, সব জেগে আছে। রাধারানীকে সখীগণ বলছেন, তুই ভাবিস না আমরা প্রেমের কারিগর। কারিগর মানে কি জানো? কারিগর মানে কর্মকার। কর্মকারের আবার দুটি অর্থ হয়, কর্মকার, 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 কর্মকার। কোন কর্ম? এ কর্মকার রে, এ কর্মকার রে, এ কর্মকার রে, এ কর্মকার রে। বৃন্দাবনে একটা কাজ আছে বাবা, যেটা ওরা ছাড়া পারে না। কারা? ব্রজের ব্রজ গোপী ছাড়া এ কর্মকার রে। ব্রজের ব্রজ গোপী ছাড়া এ কর্মকার রে। ওই বৃন্দাবনের ব্রজ গোপীগণ ছাড়া এই কাজটা কেউ পারবে না। কোন কাজটা? রাধা মাধবের যুগল মিলন করা এ কর্মকার রে। রাধা গোবিন্দের যুগল এ কর্মকার রে। রাধা মাধবের যুগল মিলন করা এ কর্মকার রে। রাধা গোবিন্দের যুগল মিলন করা বলি ব্রজের ব্রজ গোপী ছাড়া, ব্রজের ব্রজ গোপী ছাড়া। রাধা গোবিন্দের যুগল মিলন করা এ কর্মকার রে। তাহলে এই হলো একটা কর্মকার। আরেক কর্মকার মানে দুটো অর্থ বললাম না? এক কর্মকার মানে এই কর্মকার, আরেক কর্মকার মানে কি? আরেক কর্মকার মানে হচ্ছে কামার। তাহলে কারিগর মানে কর্মকার, কর্মকার মানে কামার, আর কামার মানে কামার মানে কাম নাই যার। হরিবল হরিবল। কোন কাম? কাম গন্ধ নাই যার। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা কাম গন্ধহীন, কোনো কাম নাই। কিছু মনে করবেন না মা, তোমরা তো খুব বাড়িতে থাকলে দেখো টিভি সিরিয়াল, দেখো না? প্রতিদিন সন্ধেবেলায় বসে যায়, বাবা আজকে দেখা হলো না গো, এপিসোডটা মিস হয়ে গেল। তোমাদের বলছি না, তোমরা বলো যায় দেখো। বিশেষ করে টিভি সিরিয়ালে শুনতে পাবে নায়ক নায়িকার প্রেমের সঙ্গে রাধা গোবিন্দের প্রেমের তুলনা করা হয়, হয় কি না? প্রেম তো নয় রাধা কৃষ্ণের মতো, ডুবে মরো। খবরদার দেখবে না, দেখলেই নরকে যাবে। ওই দেখলে যাবে। যদি বলো কেন? রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে প্রাকৃত জগতের প্রেমের তুলনা হবে? আজকে খুব প্রেম, কালকে যদি এসএমএসে রিপ্লাই না দেয় না, ব্লক করে দেয়, আরেকটাকে ধরে নেব। এখনকার দিনে প্রেমেই হচ্ছে না, অ্যাকসেপ্ট করছে খুব কয়েকদিন ভালোবাসা, তারপর হচ্ছে না, ব্লক। রাধারানী এমন ভালোবাসতেন গোবিন্দকে। একদিন রাধারানী নিজের আঙ্গিনার মাঝখানে, শুনে রাখো, কাঁটা বিছিয়ে তার উপরে হাঁটছেন রাধারানী। শাস্ত্রে প্রমাণ আছে। রাধারানীর চরণ খুব সুকোমল তো। এই পাকাটা একটু ঘোরাতো, ঘোরার করে শব্দ হচ্ছে, একটু ঘুরিয়ে দাও তো। তো কাঁটা বিছিয়ে রাধারানী তার উপরে হাঁটছেন। হ্যাঁ ব্যাস, হাঁটছেন রাধারানী, আর চরণ থেকে একদম দরদর করে রক্ত ঝরছে, সুকোমল চরণ রাধারানী। সখীরা এসে বললেন, রাধে কি সর্বনাশ, এ কি করিস, এ কাঁটার ওপর হাঁটছিস কেন? রাধারানী বলছেন, সখীরে কাঁটার উপরে হাঁটা অভ্যাস করছি। কেন অভ্যাস করছিস কেন? সখীরে আমার বধূ তো রাত্রিতে রজনীতে বাঁশি বাজায়, আর আমার তখন দিক বিদিক কোনো জ্ঞান থাকে না। আমি বাহ্যক জ্ঞান শূন্য হয়ে আমি পাগলিনীর মতন ছুটে যাই প্রাণনাথের দর্শনে। আর বনের পথ দিয়ে যখন যাই তখন চরণে কত কাঁটা ফোটে, কিন্তু এই কাটার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ওই জায়গায় বসে পড়ি, কাঁটা বের করি, তারপর গোবিন্দের কাছে যাই। আর তাতে কি হয়, ওই কাটার জন্য আমার গোবিন্দের কাছে যেতে দেরি হয়ে যায়। হরিবল হরিবল। আর এখন থেকে যদি কাঁটার ওপরে হাঁটা অভ্যাস করি, তাহলে আমার জানা থাকবে এর যন্ত্রণাটা কেমন। তাহলে বধূ যখন ডাকবে তখন এই কণ্টক আমাকে তার কাছে যেতে বাধা দেবে না। যতই চরণে কাঁটা বিদ্ধ হোক, ওই চরণে কাঁটা বিদ্ধ করেই আমি আমার প্রাণ ও বল্লভ পর্যন্ত পৌঁছে যেতে পারবো।
কেউ করবে এখনকার দিনে তোমার যারা ভালোবাসে কাঁটার উপরে হাঁটবে? রাধা কৃষ্ণের মতো প্রেম, এই প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ মুখ জলে না যায় তেজন। সেই প্রেমা যার মনে তার বিক্রম সে জানে, বিষামৃতে একত্র মিলন। রাধা গোবিন্দের প্রেম অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, এই প্রেম নির্লোকে না হয়, যদি হয় তার যোগে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। সখীগণ বলছে তুই কাঁদিস না রাধে, আমরা বলছি আমরা তোকে গোবিন্দ এনে দেব, আমরা যা বলি তাই করি, আমরা কারিগর তো, আমরা অনেক কিছু তৈরি করতে পারি, আমাদের ক্ষমতা আছে। তো রাধারানী বললেন বাবা কারিগরদের তো শুনেছি ওই গয়নাগাটি বানাতে গেলে অনেক যন্ত্রপাতি লাগে, তাদের যন্ত্রপাতি আছে, তারা বানাতে পারি যে বালা মালা হার। সখীগণ বললেন সব আছে, শুনবি? অন্তর হাফরে মান অঙ্গারের খনি, অন্তরের খনি, অন্তর হাফরে মান অঙ্গারের খনি, আর বিরহ নলে জ্বালাই ভেজাইয়া আগুনি, বিরহ নলে জ্বালাই ভেজাইয়া আগুনি, আবার সোনাতে সোহাগা দিয়া সোনাতে ভেজাই, সোনাতে সোহাগা দিয়া সোনাতে মেশাই, আবার রসের পাইন দিয়া ভাঙ্গিলে জোড়াই, রসের পান দিয়ে ভাঙিলে জোড়াই। এবার শোন আমাদের যন্ত্রপাতিগুলি বলি। অন্তর হাফরে মান, আমাদের অন্তরটা হচ্ছে হাফর, কামারের হাফর থাকে না, আমাদের অন্তর হচ্ছে হাফর, নিঃশ্বাসটা হচ্ছে পবন বাতাস, অনুরাগটা হচ্ছে হাতুড়ি, দেখছেন কেমন যন্ত্রপাতি। মান হচ্ছে কয়লা খনি, বিরহটা হচ্ছে অনল আগুন। আমরা যখন কোনো অলংকার তৈরি করি রাধে আহা, সেটাকে বিরহ অনলে ফেলে অনুরাগের হাতুড়ি দিয়ে আমরা সেটাকে জোড়া লাগাইয়ে দিই। আর যদি কোনো অলংকার তৈরি করতে গিয়ে ভেঙে যায় তবে আমাদের প্রেম রসের পাইন দিয়ে সেটাকে আবার জোড়া লাগিয়ে দিই। রাধারানী বললেন বলি হারি তোদের তো যন্ত্রপাতিগুলো বেশ, তা তোরা বালা মালা হার এসব গড়তে পারিস? হ্যাঁ পারবো না কেন, আমি সব করতে পারি। আমরা বালা গরি রাই, বালা গরি রাই, আমরা বালা গরি রাই, আমরা বালা গরি রাই। আমাদের একটা বালা আছে আমরা তৈরি করে রেখে দিয়েছি। কোন বালা? বৃষভানু বালা গরি রাই, করি নাই বৃষভানু বালা গরি রাই, ভানু বালা গরি রাই। আমাদের যে বালাটা আছে তার নাম হচ্ছে বৃষভানু বালা। এটা আমরা কার জন্য তৈরি করেছি জানিস? শ্যামের বাম অঙ্গে লাগাবো বলে বৃষভানু বালা গরি রাই, অঙ্গে বরাবো বলে বিষমালা গরি রাই, আমরা মালা গরি রাই, আমরা বালা গরি রাই, আমরা মালা গরি রাই। আমি তো মালা করি না লহরে লহরে প্রহরে প্রহরে আমরা মালা গরি রাই, লহরে লহরে পররে পরে আমরা বালা গরি রাই। মালা করো, একদিকে কীর্তন একদিকে জীব শিক্ষা। মালা করতে বলছেন মানে মালা জপরে জপরে, জপরে জপরে প্রতি লহরে প্রতি প্রহরে মালা জপরে জপরে, প্রতি লহরে প্রতি প্রহরে বলি দিতার জ্বালা দূরে যাবে, প্রতি লহরে প্রতি প্রহরে মালা জপরে জপরে। রাধারানী বলছেন সখী তোরা তো সব গড়তে পারিস মালা মালা হার, বুঝে নিলাম তোরা ভালো কারিগর, কিন্তু কোন রকমে কারিগরি করে আমার বধূটাকে আমার কাছে এনে দিতে পারবি? সেইটা কি পারবি সেইটা বল। বৃন্দা দেবী বললেন আমি পারবো, আমার সে ক্ষমতা আছে। পারবি? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যে তোমার বধূকে তোমার কাছে এনে দিব তার পরিবর্তে আমাকে কিছু পুরস্কার দিতে হবে। এমনি এমনি তো হবে না বাবু, কি দিবে সেটা বলো, তারপর দেখছি। রাধারানী বললেন বৃন্দে তুই যদি আমার বধূকে এনে দিতে পারিস আমি তোকে
আমি এই দেখ এই আমার গজমতি হার, এই গজমতি তোকে উপহার দিব, বহু মূল্যবান। বৃন্দা দেবী বললেন সর্বনাশ, গজমতি দিয়ে দিবি? আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? গজমতি দিতে চাইলে আমি নেব, কিন্তু গজমতির গজটা বাদ দাও, ওটা আমার লাগবে না। আচ্ছা, গজ বাদ দিলে কি থাকলো? মতি। হ্যাঁ, শুধু মতিটুকু দিবি, তাহলেই হবে। যে সে মতি নয়, আমি একটি মতি চাই। কি মতি? তোমরাও চেয়ে নাও এই সুযোগে। তোদের যুগল পদে যেন মতি থাকে রায়, তোদের যুগল পদে যেন মতি থাকে, তোদের যুগল পদে যেন মতি থাকে, তোদের যুগল পদে যেন মতি থাকে। শুধু এই নিবেদন জানাই রাখি রাধে, যুগল পদে যেন মতি থাকে রায়। এই নিবেদন জানাই রাখি, যুগল পদে যেন মতি থাকে রায়। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি আর কিছু চাই না রাধে, জন্মে নাই জন্মে জন্মে আমি আর কিছু চাই না রাধে, জন্মে নাই জন্মে জন্মে আর কিছু চাই না রাধে। এ জন্মে নাই জন্মে জন্মে আর কিছু চাই না রাধে, এ জন্মে নাই জন্মে জন্মে যুগল পদে যেন মতি থাকে বৃন্দা দেবী রাধারানীর চরণে প্রণাম করে আজ্ঞা নিয়ে চরণধুলি মাথায় নিয়ে চলেছেন। গোবিন্দ কোথায় আছে দেখতে। যেতে কুঞ্জ জগতে মন্থর, ইতি কুঞ্জর গতি যেতে মন্থর, কুঞ্জ জগতে মন্থর, চিতে কুঞ্জ জগতি মন্থর, চলল সবর নারী, সবর নারী, আরে চলন সবর নারী, বংশী বট যা বট তড, বংশী বটে যাবট তদ, বনহি বনহি হেরি, বংশী বটে যাবট তদ, বনই বন বিহারি। দ্বাদশ বন হেরত সঘন, দ্বাদশ বন হরত সগন, দ্বাদশ বন হরত সগন, দ্বাদশ বন হরত সগন, দ্বাদশ বন হরত সগন, দ্বাদশ বন হরত সগন। শৈলহু কিনারে শৈল কিনারে মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুঞ্জ শ্যাম কুঞ্জ, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুঞ্জ শ্যাম কুঞ্জ, রাধা কুণ্ড তীরে। মদন কুঞ্জ শ্যাম কুঞ্জ, রাধা কুঞ্জ তীরে। দ্বাদশ বনে শৈলহু কিনারে মদন কুণ্ডে শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে কোথাও নাই তো নাই নাই। যাহা ধেনু সব বড় তহিরব, যাদব সব করত হিরণ, সব করত কি আজি যাধেনু সব করত হিরণ, যাধেনু সব করত হিরণ। তাহি চলত জোরে। আজি তাই চলত জোরে, যেখানে ধেরবৎস হাম্বা হাম্বা রব করছে সেখানে ভাবলেন আছে গেলেন। ও, ওই তো সুদাম, সুদাম না? হ্যাঁ, সুদাম আছে, সুদাম আছে। ও মা, বলাই দাদা তো আছে, কিন্তু যাকে খুঁজতে এলুম সে কই? সুদাম সুদাম আর সুদাম, সুদাম সুদাম আরে বসুদাম, দেখো তো বলবীরে, সুদাম সুদাম আরে বসুদাম, দেখো তো বলবীরে। দেখে রাম নাই বলো রাম আছে, 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 বলো রামের অনুজ কোথায় আছে, রাম নাই বলো রামে আছে, রামের অনুজ কোথায় আছে, রাম নাই রাম আছে। সর্বত্র খুঁজে ফেললেন, দুটি নাই তো নাই। মনটা খারাপ করে ভাবছেন ধুর বাবা, এত বড় মুখ করে বলে আসলাম রাধারানীকে আমি এনে দিবাই। ও গোবিন্দ, তুমি কোথায় গেলে হে? তোমাকে না নিতে পারলে রাধারানীর কাছে আমার মুখটাই থাকবে না। মনে মনে স্মরণ করছেন ভগবানকে খোঁজার, ভগবানকে পাওয়ার যদি কারো মনে প্রবল আকাঙ্ক্ষা থাকে, তীব্র বাসনা থাকে, তাহলে তাকে খোঁজার পথ তিনি নিজেই করে দেয়। ইচ্ছাটা থাকতে হবে তবে তো। হঠাৎ করে বৃন্দা দেবীর মনে পড়েছে, তাই তো সব জায়গায় খুঁজলাম, যমুনার ঘাটে তো দেখি নাই। যাই তো দেখি তো ওখানে আছে কিনা। ছুটতে ছুটতে এসেছে যমুনার কুলে, দেখছেন যমুনার কুলে নি পহি মূলে লটায়ত বনवारी।
দেখে যমুনারি কুলে নিপহি মূলে লুটাত ভেরি যমুনার তীরে নিপহি মূলে লটায়ত বনবাজি দেখে যমুনা চন্দ্রশেখর ধুলি ধূসর চন্দ্রশেখর ধুলি ধূসর মুখে কহত প্যারি প্যারি মুখে কহত প্যারি প্যারি ওই চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি কহত প্যারি প্যারি দেখছেন দরাচুরা মাটিতে লুটাচ্ছে আর গোবিন্দ অঝোর নয়নে রাধে 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 প্রেমময়ী অঝরে ভেসে যাচ্ছে। বৃন্দা দেবী বললেন "ও, তুমি এই কানে আর সারা জায়গায় খুঁজছি তা বাবু তুমি যতই কাঁদো গিয়ে তো আর যেচে কথা বলা যাবে না। কেন? রাধারানী মান করিচ্ছে না, যেচে কথা বললে মানের গর্ব থাকে না। আজকে যেচে কথা বলা যাবে না। দেখি গোবিন্দ তুমি কি করো। বৃন্দা দেবী এত চতুর, খুব চালাক তো, কৃষ্ণ ভক্তরা খুব চালাক হয়, তাতে আবার রাধারানীর দাসী, ব্যাপারই অন্যরকম। বৃন্দা দেবী এমন ভাবে হেঁটে যাচ্ছেন গোবিন্দের পাশ দিয়ে, চরণে নপুর আছে তো, যাতে গোবিন্দ শুনতে পায়, কিন্তু নিজে এমন একটা ভাব ধরেছে উনি যেন গোবিন্দকে নিতেই আসে নাই। কি চালাক! দূরে হেরি নাগর চতুর সহচরী, দূরে হেরি নাগর চতুর্দি সহচরী দূরে হেরি নাগর চতুর্নি সহচরী দুটি যায় দুটি 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 চলে দুটি চলে দূরের নগর চতুর সহচরী, দূরে হেরি নাগর চতুর্দি সহচরী ঠমকে ঠমকে চলে যায় একেবারে ঠাকুর চলে যায় সহচরী ঠমকি ঠমকি চলে যায়। দেখো বৃন্দা দেবী কি চালাক, এমন ভাবে যাচ্ছে, এমন দিয়ে কাপড় দিয়ে ঘোমটা দিয়ে একদম মুখটা ঢেকে নিয়েছে। ওদিকে গোবিন্দ বসে আছে, নিজে আবার দেখছে, আমাকে দেখতে পাচ্ছে তো, কিন্তু এমন একটা ভাব, দেখেও যেন দেখে না, দেখেও যেন দেখে না যেন দেখে না, না দেখেও যেন দেখে না ভক্তি করে চলে যায়, দেখেও যেন দেখে না, ভক্তি করে চলে যায় দেখেও যেন দেখে না ভক্তি করে চলে যায়, দেখেও যেন দেখে না। ভক্তি করে চলে যায় দেখেও যেন দেখে না এবার চরণের নপুর যেই রুনু ঝুনু বেজে উঠেছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। কে এলো? কেউ কি নিতে এলো? পিছন দিকে তাকিয়ে দেখছেন বৃন্দা দেবী। ও আই দাদু দিয়ে এসেছে। আহা, আমি জানতাম কেউ না কেউ আসবে। আহ, আমার ওপর মান করে রাধা রানী থাকতে পারে। আই। গোবিন্দ দুতিকে দেখে কি করছেন জানো? এতক্ষণ ধুলায় পড়েছিলেন তো, ধুলা ঝেড়ে উঠিছে, ধুলে ঝেড়ে উঠিছে ধুলা জেগে উঠেছে তবে ধুলা ঝেড়ে উঠিছে ওই দুটি আমায় নিতে এসেছে, ধুলা ঝেড়ে উঠিছে। ওই দুটি আমার নিতে এসেছে ধুলা ঝেড়ে উঠেছে
ওদিকে চলে যাও কেন? আমি তো এখানে বসে আছি। অনেক জায়গায় খুঁজেছে পাইনি, তো রাগ হয়েছে, রাগ করে চলে যাচ্ছে। তাতে কি হয়েছে? একজন দেখতে পেলে হলো, আমি তো দেখেছি, আমি ডাকলেই আমাকে দেখতে পাবে। দুতি দুতি বলি শাম বহুত ফুকারই, আরে দুতি বুতি বলে শাম বহুত ফুকারে। দুতি দুতি বলিস শোনে দুতি উত্তর না দিলা, শোনে দুতি উত্তর না দিলা। আদতি আদতি, এই তো আমি যাচ্ছিলাম। আদতি, আরে তাকাও না, আমি তো। বৃন্দা দেবীও তো চালাক কম না। বৃন্দা দেবী বললেন, কে গো? জনয়ান কাজে চলে তোমার রঙ্গিনী, জনয়ান কাজে চলো তোমার রঙ্গিনী। ডাহিনে বামেতে নাহি চায় কে আরে ডাহিনে বামেতে নাহি চায়। আমায় পিছুকে ডাকলে, বল পিছুকে ডাকলে। একটা শুভ কাজে চলেছি যে পিছুকে। হ্যাঁ, শুভ কাজে যাচ্ছি আমি, পিছুকে ডাকলে। আহা, একটা ভালো কাজে যাচ্ছি, শুভ কাজে যাচ্ছি, পিছন থেকে ডাকলে অমঙ্গল হবে, জানো না? কে ডাকছো বারবার? হ্যাঁ, তুমি যা বলবে তাড়াতাড়ি বলো, আমার বেশি সময় নেই। কেউ যদি আবার দেখে ফেলে আমি তোমার সঙ্গে কথা বলছি, ওই খবরটা যদি রাধারানীর কানে পৌঁছায়, আমার দশা হবে ঠিক তোমার মতন। দশা হবে ঠিক তোমার মতন। দশা হবে ঠিক তোমার মতন। আমায় নিবে না রাই কুঞ্জ মাঝে, দশা হবে তোমার মতন। নেবে না রাই কুঞ্জ মাঝে, দশা হবে তোমার মতন। গোবিন্দ বললেন, দুতি তুমি আমাকে নিতে আসনি, অন্য কাজে এসেছ। তোমায় নিতে আসবো কেন? হে না না, তোমায় নিতে আসিনি, ফুল তুলতে এসেছি। ফুল, কৃষ্ণকলি ফুল। ফুল ফুল দিয়ে কি হবে? রাধারানী কি করবে? পুজো করবে? হ্যাঁ, ফুল দিয়ে মান দেবতার পুজো করব। খুব মান হয়েছে তো। ও, ভেবেছিলাম আমাকে নিতে এসেছ, দেখতে পাওনি। ও, আমায় নিতে আসনি। তা ফুল পেয়েছো? হ্যাঁ পেয়েছি, কিন্তু পুজো হবে কিনা বলতে পারছি না। কেন? ফুলের তিনটে দোষ আছে। ফুল মাটিতে ভরা, বট্টা ঘষা। মাটিতে পড়া গোটা খোসা, মাটিতে ভরা, বট্টা ঘষা। মাটিতে পড়া গোটা খোসা। ফুল মাটিতে পড়ে আছে, বটা ঘষে গেছে, ভুলে একেবারে পুজো হয়ে গেছে। মাটিতে ভরা, বট্টা ঘষা। একবার পুজো হয়ে গেছে, মাটিতে পড়ে আছে। ও চন্দন মাখানো তো, দেখে মনে হচ্ছে একবার পুজো হয়ে গেছে। তা পুজো করা ভুল নিয়ে যাব, রাধারানীর কি আর পুজো দেবে? পুজো হয়ে গেছে, চন্দন মাখানো। কে পুজো করলে গো? কেন? ওই যে রাত্রেবেলা করলে যে চন্দ্রাবলীর উচ্ছিষ্ট ফুল, একেবারে পুজো হয়ে গেছে। ফুল মাটিতে ভরা, বট্টা ঘষা। মাটিতে পড়া গোটা খোসা। যেই চন্দ্রাবলীর কথা বলেছে গোবিন্দ হেসে উঠেছে। ও, তুমি আমাকেই নিতে এসেছ? ও, বলবে তো। হ্যাঁ, দুটি বাঁচলাম তো। ওদিকের কি খবর? মান কি ভাঙলো না আগের মতোই? দুটি বললেন, তোমাকে বলে কি হবে? তোমার ঘটে কি কোনো বুদ্ধি আছে? গন্ডগোলটা পাকিয়ে দিয়ে এখন বলছো মান কমেছে কিনা। আমি আমি কি করলাম? তুমি তো সবটা করলে। কি সুন্দর চরণ ধরে রাধারানীর চরণে পড়ে কাঁদছিলে। তা কাঁদো, চরণ ছেড়ে কেন এলে? চরণ ছেড়ে কেন এলে? চরণ ছেড়ে কেন পড়ে থাকলে রাধের দয়া হতো, চরণ ছেড়ে কেন এলে? থাকলে রাধের দয়া হতো, ওই নামে যে হলো দয়াময়ী। থাকলে রাধের দয়া হতো, দয়াময়ী থাকলে রাধের দয়া হতো। চরণ ছেড়ে এলে কেন? আর একটু চরণ ধরে কাঁদতে, করুণাময়ীর করুণা হতো, মনটা গলে যেত, ঝগড়া মিটে যেত, সব সেখানেই মিটিয়ে দিতাম। আমরা কি সুন্দর সাজিয়ে রেখেছিলাম, হুট করে উঠে চলে এলে।
কাকে কি বলছি, মাঠে থাকো, গরু চড়িয়ে বেড়াও, তুমি প্রেমের কি বোঝো? এই মা রাখালে কি প্রেমে জানে? রাখালে কি প্রেমে জানে? রাখালে কি প্রেমে হ্যাঁ হ্যাঁ, রাখালে কি প্রেমে জানে? মাঠে থাকে ধেনু চড়ায়, রাখালে কি প্রেম জানে? বলি মাঠে মাঠে ধেনু চড়ায়, রাখালে কি প্রেমে জানে? তবে গোবিন্দ একটা কথা মানতেই হবে বাপু, তুমি রাখাল হও আর যাই হও, তুমি মাঠে থাকো আর গরু চড়াও, যাই হও না কেন, তোমার কিছু না থাকতে পারে, একটা জিনিস তোমার খুব ভালো, তুমি কপালখানা পেয়েছো ভালো। কপালখানা পেয়েছো ভালো। কপালখানা পেয়েছে ভালো। ইস, তোমার মতো কপাল যদি আমরা পেতাম গোবিন্দ ধন্য হয়ে যেত। হেসে হেসে অপমান করা দেখেছো? এ বৃন্দা দেবীকে দেখো, গোবিন্দ মাথা নিচু, ও তুলতেই পারছে না মাথা, এত অপমান। গোবিন্দ তোমার কি কপাল দেখো, তুমি মাঠে থাকো, তুমি গরু চড়াও, তোমার কিচ্ছু নাই, তুমি গাছে গাছে থাকো, আর তোমার কপালে দেখো রাজনন্দিনী মিলেছে কেমন, কপালে খানা পেয়েছো ভালো। রাজনন্দিনী মিলেছে কেমন? আরে কপালে সকলি মিলে রাজনন্দিনী মিলেছে আরে কেমন? কপালে সকলে মিলে রাজনন্দিনী মিলেছে কেমন? কপাল ভালো। পেয়েছো ভালো। কপাল তুমি পেয়েছো ভালো। শোনো, মান ভাঙেনি, আরো দ্বিগুণ বেড়ে গেছে। হ্যাঁ আমার সঙ্গে চলো, নিজের ঘটে যদি কোনো বুদ্ধি থাকে একটু খরচ করো, বুঝেছো? এসো। যত জ্বালা আমাদের হয়েছে, মাথা নিচু করে যাচ্ছে হেঁটে হেঁটে, ও তো মুখ তোলার ক্ষমতা নাই। যেই কুঞ্জের সামনে এসেছে, আরে দাঁড়িয়ে পড়লে কেন, ঢোকা, দাঁড়িয়ে পড়লো, ঢোকা ভেতরে। যেই গিয়েছেন ভিতরে কুঞ্জে, হ্যাঁ বসে আছে ঘোমটা টেনে রাধারানী। গোবিন্দ কি করলেন, আস্তে আস্তে গিয়ে একদম চরণের কাছে বসেছেন রাধারানীর। সুকমল চরণ, ওই চরণ দুখানি এমনি করে বক্ষের কাছে এনে, আহা, অশ্রু ঝরছে, ওই অশ্রুতে কাজল ধোয়াচ্ছে, ওই কাজল দিয়ে চরণের ধারে ধারে কৃষ্ণ কৃষ্ণ, আর চরণ দুখানি বক্ষে, রাধে মানুষের কি ভুল হয় না, মানুষ কি অপরাধ করে না, এবারের মতো ক্ষমা করে দাও। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলে, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলে, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলে। তোমার নয়ান নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে দিনে। তোমার তোমার নয়ন নাচনে নাচেন হিয়ার পুতুলি রাধে, চাহ মুখ তুলি। পীত পিন্ধন মোর তুয়াও ভেলাসে, পীত পিন্ধন প্রিয়ায় অভিলাষে, উঠয়ে প্রাণ যদি ছোট নিঃশ্বাসে, রাধে বিনোদিনী। এই দেখো, আমি পিতবসন কার জন্য করি? তোমার জন্যই তো। তুমি আমার সঙ্গে জড়িয়ে আছো, তোমার অঙ্গের বরণ মনে করে আমি পিতবাস করে থাকি। রাধে একবার চাও, একবার আমার দিকে তাকাও, যা শাস্তি দেবে দাও, কিন্তু তবু একবার চাও বিনোদিনী। এই এই দেখো, আমার সব সম্পত্তি যা আছে সব আমি তোমার চরণে দিয়ে দিলাম। লেহ লেখ লেখ রায়, রাধে সাধের মুরলে, হলে হলে হরায়, সাধের মুরলি, লেহ 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 রায়, সাথের মুরলি। শুধু পরশিতে চাহিত চরণের ধুলি, রাধে বিনোদিনী। ওগো ফরসিতে চাইয়ে তব চরণের ধুলি, রাধে বিনোদিনী। একবার একবার আমার দিকে তাকাও না ও রাধে। দেখো, আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, শাস্তি দাও, কিন্তু একবার চাও, একবার আমার দিকে তাকাও, কৃপণতা করো না। তুমি তো রাজনন্দিনী, তুমি তো ঠাকুরানী, তুমি তো মহারানী, এত ধনে ধনী যে সেখানে কৃপণ। এত ধানে ধনী যে সেখান কি প্রাণ। জ্ঞান দাস মাগে রাঙা রাতুল চরণ, রাধে বিনোদিনী। ওগো জ্ঞান দাসে মাগে রাধা, রাতুল চরণ, রাধে বিনোদিনী। চরণ ধরে কত কাঁদলেন, কত সাধলেন,
কিছুতেই তাকাচ্ছে না, ঘোর মানিনি, কিছুতেই চাইব না। গোবিন্দ মনে মনে ভাবছেন, আচ্ছা এই ব্যাপার, এত কাঁদলাম হলো না, সহ্য হলো না, এবার এমন মোচড় দেব না, দাঁড়াও না, আমার নাম চতুর চূড়ামণি। চরণখানি রেখে উঠেছে, উঠে গিয়ে কুঞ্জের এক পাশে বসে নিজ কর তল পেখি অবনত মা, নিজ কর তল পেখি অবনত মা, পেখি অবনত মা, দেখি আপন তোমার তখন ললিতা সম্বন্ধী কহায়ে কিছু বাত, ললিতা সম্বন্ধী কহায়ে কিছু বাত। গোবিন্দ কি করেছেন, ঠিক রাধারানীর একদম সামনাসামনি, যাতে রাধারানীর চোখ পড়লেই দেখা যায়, ঘোমটা সরালেই দেখতে পাবে, ঠিক সেই জায়গায় গিয়ে বসেছেন। হ্যাঁ, বসে নিজের হাতের রেখাগুলো এমনি করে দেখছে, এমনি করে একবার হাতের দিকে তাকায়, এমনি করে একবার রাধারানীর দিকে, বড় বড় টানা টানা চোখ তো, তাতে আবার টেঁড়া টেঁড়া মানুষ তোমরা দেখেছো মা? যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। তা রাধারানী তো আর বুঝতে পারছে না ও আমাকে দেখছে, উনি আমার ঘোমটা সরি সরি মাঝে মাঝে দেখছে নাকি কি করছে দেখি একটু। আর গোবিন্দ তো দেখছে আর মুচকি মুচকি হাসছে, আর হাতের রেখা দেখছে এমনি করে, নিজের হাত নিজেই দেখছে। ললিতা বিশাখাকে বললেন, এই বিশাখা, এই ওর কি হলো, একটু কি কাঁদলো না কাঁদলো, কি সাধলো না সাধলো হয়ে গেল, ওর ঘটে বুদ্ধি শেষ, এত খুঁজে খুঁজে যে দুটি ওকে নিয়ে এলো, ওখানে বসে হাত দেখছে, ও কি জ্যোতিষ নাকি, ও হাত দেখছে, যত জ্বালা আমাদের হয়েছে, যা গিয়ে জিজ্ঞেস করে দেখ হাতে কি হয়েছে, এ আর পারা যায় না তো। এবার এসেছেন ললিতা, ও গোবিন্দ, এই এই কি হয়েছে, হাত দেখছো কেন, হাতে কি সমস্যা, কিছু ধরা পড়েছে, কি হয়েছে বলো আমাদের, ওখান থেকে চলে এলে কেন? এবার গোবিন্দ নিজ মূর্তি ধরেছেন, আমি চেঁচাচ্ছে কেন গো, এই বিশাখা, এই চেঁচাচ্ছে কেন, কি হয়েছে, কিসে ধরলো নাকি? এমনি কি আর চেঁচাচ্ছে, জোরে জোরে বলছে যাতে রাধারানী শুনতে পায়। কি হয়েছে গোবিন্দ, ওমা কি হয়েছে, কদিন ধরে সময়টা খুব খারাপ যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে তোমার, তোমার সঙ্গে যারা মেশে তাদের তো সময় খারাপ যায় জানতাম, তোমারও খারাপ যাচ্ছে, তা কেন যাচ্ছে? আমার মনে হয় জানো, আমাদের বাড়ির সামনে দিয়ে এক অনেক বড় জ্যোতিষ যাচ্ছিল, আমি ভাবলাম আমার সময়টা তো খারাপ, আমি একবার জ্যোতিষীকে হাতটা দেখাই, আমি কেন হাতটা দেখালাম। এবার সখীরাও সত্যি মনে করেছেন ও বেটা চোর, তো চোরের 84 বুদ্ধি কথায় আছে না, সখীরাও ভাবছে সত্যি কিছু একটা হয়েছে, ভয় পাচ্ছে। কি হয়েছে গো, জ্যোতিষ কি বললো? ওই জ্যোতিষী আমার হাতের রেখা দেখে বলল, হাত করে খা দেখো বিচারি, হাত করে খা দেখো এ বিচারি, হাত করে খা দেখো এ বিচারি, মধু পরমায়ু দিবস 2-4, আজ দিবস 2-4, জ্যোতিষী বলল 2-4 দিন বাঁচবো আমি, 2-4 দিন বাঁচবো আমি, 2-4 দিন বাঁচবো আমি, 2-4 দিন বাঁচবো আমি, পরমায়ু শেষ হয়ে গেছে, 2-4 দিন বাঁচবো আমি, পরমায়ু শেষ হয়ে গেছে, 2-4 দিন বাঁচবো আমি। ওই জ্যোতিষী বলল আমি আর বেশি দিন বাঁচবো না, 2-4 দিন আমার পরমায়ু। হ্যাঁ কি বলো? তাই ভাবলাম তোমাদের তো আমি খুব ভালোবাসি, শেষবারের মতো একবার দেখা করে যাই, তোমাদের কিশোরীকে বলে দিও আমার অপরাধ যেন ক্ষমা করে দেয়, আর তো দেখা হবে না, জম্মের মতো বিদায়, তোমাদের সঙ্গে আর কিছুক্ষণের পর আর দেখা হবে না, আজকেই এক পালা, আবার জানি না কবে হবে, আর দেখা হবে না জগি, আর বেশি দিন বাঁচবো না, এবার আমি চলি, অনেক অপরাধ করেছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করো, তোমরাও আমার কীর্তনের ভুল ত্রুটি ক্ষমা করো, নিজের সন্তান মনে করে, বাকি কথা পরে আসছি, আজ কি অনেক অপরাধ করেছি, আমি এবার যাই। যাই বলছে, দেখো পরিস্থিতিটা কেমন, লীলা দেখো স্মরণ হবে, কল্পনা করো, একবার যাই বলেছে ঘুমটা একটু নেমেছে, আবার বলছে আমি আসছি, আবার একটু নেমেছে, এইবার গোবিন্দ আস্তে আস্তে উঠছে, দেখি তো চলে গেলে কি করে,
যেই চরণটা বাড়িয়েছে কুঞ্জের বাইরে আমি চললাম, সঙ্গে সঙ্গে গিয়ে হাতটা ধরেছে রাধারানী। দাঁড়াও, গাম্ভীর্যশালিনী তো, খুব আস্তে আস্তে কথা বলে। দাঁড়াও। আর তো হস্ত স্পর্শ করার সঙ্গে সঙ্গে গোবিন্দের প্রেম অঙ্গ জড়ো জড়ো কাঁপছে থরথর করে। এই সখী, কি বললো? 2-4 দিন বাঁচবে বললো না? হ্যাঁ তাই তো বললো। ও, কোন জ্যোতিষ বলেছে 2-4 দিন বাঁচবে? ওকে একটু জিজ্ঞেস কর। এই কোন জ্যোতিষ বলেছে? হ্যাঁ বলেছে কোনো এক জ্যোতিষ। অত বলতে পারবে না? এই হাতটা বাড়াতে বল, আমি দেখি। জ্যোতিষবিদ্যা কিছু আমিও জানি, দেখি কোথায় আয়ু কমেছে দেখি। যেই হাতটা এখন আজ্ঞা হয়েছে রাধারানীর আদেশ, হ্যাঁ পালন তো করতেই হবে। সামনে হাত বাড়িয়ে দিয়েছেন, এমনি করে হাতের দিকে তাকিয়ে রাধারানী বলছেন, কে বলেছে তুমি 2-4 দিন বাঁচবে? এত লম্বা আয়ু তোমার দেখছি, মিথ্যা কথা বলার জায়গা পাও না। 2-4 দিন বাঁচবে? তোমার তো 100 বৎস আয়ু আছে, লাখ বৎসর জীবিকান। কে বলেছে 2-4 দিন বাঁচবে? তোমার তো 1,00,000 বৎসর আয়ু আছে। এইবার রাধারানীর হাতটা গোবিন্দের হাতে এমনি করে, এবার যেই রাধারানী গোবিন্দের হাতটা এমনি স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ এমনি করে যেই হাতটা ধরেছে, আর কি রাধারানী থাকতে পারে? সাথে সাথে বক্ষে জড়িয়ে ধরে বললেন, বধূ তোমার তো 1,00,000 বৎসর পরমায়ু আছে, তাতে যদি কম পড়ে যায় তবে মধু পরমায়ু তুহারে দিল দান। মধু পরমায়ু তুহারে দিল দান। আমি আমার আয়ু তোমায় দিলাম, আমার আয়ু তোমায় দিলাম। 1,00,000 বৎসর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম। 1,00,000 বছরে বেঁচে থাকো। তুমি যে আমার সোনার বধূ, বেঁচে থাকো। তুমি যে আমার সোনার বন্ধু, 1,00,000 বছর বেঁচে থাকো। আমার আয়ু তোমায় দিলাম। মধু পরমায়ু তোহারে দিল দান। আয়ু তোমায় দিলাম। রাধারানী গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরলেন, তুমি এত ছলনা করো বধূ আমার সঙ্গে একটু কথা বলার জন্য, আর আমি মনে করে এমন আমার সোনার বধূকে হারালাম। এসো বধূ, আর আমি তোমায় কোনো কষ্ট দেব না। এসো এসো কুঞ্জে এসো, আমি তোমার চরণ সেবা করি, তুমি তো আমার সেবা করলে, এবার আমরা তোমার সেবা করব। কুঞ্জের মধ্যে নিয়ে গেলেন, রত্নাসনের ওপর গোবিন্দকে বসালেন। গোবিন্দ কি দেয় চরণ সেবা করতে? রাধারানীর হাতটা ধরে নিজে নিয়ে বামে বসালেন। আর সখীগণ যুগল ঘিরে দাঁড়িয়ে যুগল দর্শন করছেন, হিন্দোলার ওপরে দোল দিচ্ছেন। আপনারাও যুগল দর্শন করুন। আরেকটি কথা বলে রাখি, আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে সেবা পূজা শেখার, কেমন করে তুলসী তুলতে হয় গোবিন্দের চরণে, কি করে তুলসী দিতে হয়। আবার অনেকে ঘরে ঘরে কীর্তন করেন, ভোগারতি কীর্তন, মঙ্গলারতি কীর্তন, তারও গ্রন্থ আছে। কারোর যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে আসরের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই লীলা কথায় অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই লীলা কথা গেয়ে যেতে পারি। আজ সখীগণ যুগল দেখছেন, আপনারাও যুগল দর্শন করুন। আর যেহেতু আমাকে টিভিতে দেখেছিলে তাই যুগল দর্শন করে নি, আবার ওখানে যে গেয়েছি তার একটা গান গাইব। যারা আমাকে দেখেছো তাদের জন্য যে চ্যানেলে গিয়েছিলাম তার মধ্যে একটি গান গাইব। সবাই আমরা নৃত্য করব, কেমন বৃন্দাবনে রাধা গোবিন্দের সামনে নৃত্য করব না তো কোথায় করব? সবাই যাদের যাদের নাচতে ইচ্ছা করবে রাধা গোবিন্দের সামনে তারাই নৃত্য করবেন। মনে রেখো, এটা ডিজের সঙ্গে নাচা নয়, এটা রাধা গোবিন্দের সামনে ভাবের নৃত্য, প্রেমের নৃত্য। চাঁদে 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 চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদে 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 সবাই বামে দাঁড়ালো। চাঁদে 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 চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদে 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো নাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো নাই শ্যামের বামে দাঁড়ালো। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। মধুর মিলন হলো আজ বৃন্দাবন পুরী, মধুর
সনে রাই মিলিল রে শ্যাম সনে আমাদের রাই মিলিল রে শ্যাম সনে রাই মিলিল রে শ্যাম সনে আমাদের রাই মিলিল রে শ্যাম সনে রাই মিলিল রে শ্যাম সনে এই দাঁড়াও, এখন ফুল হাতে নেবে কেমন মা? আমি বলবো তারপরে। রাই মিলিল রাই মিলিল রাই মিলিল এ রাম সনে ও রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সনে রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সনে আমাদের রাই মিলিল রে শ্যাম সনে আমাদের রাই মিলিল রে এখন ছুটবে না, হ্যাঁ নৃত্য করো। শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী রাধা বিনোদিনী শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী রাধা বিনোদিনী ও সব সখী গণ মেলি করে জয়ধ্বনি সরস্বতী তারা করে জয়ধ্বনি সব সখী গণ মেলি করে জয়ধ্বনি সবে সখী মিলে তারা করে জয়ধ্বনি রাই মিলিল রে শ্যাম সনে আমাদের রাই মিলিল রে শ্যাম সনে সুধীর বিজুরি রাধা রঙ্গের বরণ রাধার অঙ্গের বরণ রবি যদি রাধা অঙ্কের বরণ অঙ্কের বরণ সবাই ফুল নিয়েছে, হাত উপর করো। পুষ্প বরিশান করে যত সখীগণ পুষ্প বরিশান করে যত সখীগণ পুষ্প বরিশান করে যত সখী হরি হরি বল।